ওকে, আমরা হচ্ছে যে এবার তোমার 7 নাম্বার থেকে করা শুরু করবো। আমাদের 6 নাম্বার পর্যন্ত করা হয়ে গেছে, ঠিক আছে? তো সাথে হচ্ছে যে আমাদের বেশ কয়েকটা ম্যাথ করতে হবে। তো আমি আপাতত হচ্ছে যে 1, 2 আর 3 পর্যন্ত করাবো। 1-3টা ম্যাথ করাবো এখন আর কি, ঠিক আছে? প্রথম ম্যাথটাতে কী বলছে দেখো, খুবই ছোটো একটা ম্যাথ, বোর্ডে আসছিলো তাই হচ্ছে যে করাচ্ছি, ঠিক আছে? যে একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে এবং আলফা ও বিটা বিন্দু দিয়ে যায়, আলফা বিটা বিন্দু দিয়ে যায়। রেখাটির সমীকরণ নির্ণয় করো। মানে কী হয়েছে যে এরকম আর কি। দেখে আমি স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাইনি। দেখো সরলরেখা আছে, এটা হচ্ছে তোমার এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার ওয়াই স্থানাঙ্ক। মনে করো সরলরেখাটা কী হয়ে গেছে, এইরকম পড়ে গেছে, আর পাকা হয়ে গেলো একটু। ওকে, তো কী বলছে, একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে। মানে ব্যাপারটা হয়েছে কি, সমান করা উচিত ছিল যদিও। যে ধরে নাও যে তোমার এই সরলরেখাটা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখান থেকে এইখান তোমার এই পরিমাণ অংশ ছেদ করছে, এখান থেকে এইখানেও কত এই পরিমাণ সমান সমান অংশ ছেদ করছে। যদি এটা একটু বড় হয়ে গেছে, বড় না সমান ধরে নাও যে এও সমান, এটা হচ্ছে কি সমান সমান অংশ ছেদ করছে। অর্থাৎ এক্স অক্ষেও অক্ষকেও এই পরিমাণ ছেদ করছে এবং ওয়াই অক্ষকেও এই পরিমাণ ছেদ করছে, ঠিক আছে? এবং এই সরলরেখাটা আলফা বিটা বিন্দু দিয়ে গেছে। ধরো যে পি একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে কত, আলফা বিটা বিন্দু দিয়ে গেছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কত হবে সেটা আমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? এখন আমরা আগেও দেখে আসছি, কোনো সরলরেখা যদি দুইটা অক্ষকে এরকম করে ছেদ করে যায়, তাহলে সেই সরলরেখার সমীকরণ কত হয়, এই যে এরকম হয়, ঠিক আছে? যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত, 1। এরকম দেখছো যে দুইটা অক্ষকে ছেদ করে গেছে, এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। তাহলে তুমি এই সরলরেখার সমীকরণটা কীভাবে নেবে বলো তো? যে ধরি সরলরেখাটির সমীকরণ কত, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই কত, বি না অবশ্যই এ, কারণ এখানেও এ পরিমাণ সেট করছে, ওইখানেও এ পরিমাণ সেট করছে। ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1। যদি আলাদা আলাদা সেট করতো তাহলে এটা হয়তো এ, ওইটা হয়তো বি। তো যেহেতু একই পরিমাণ অংশ সেট করছে, তাহলে এটাও এ, এটাও এ। এটাকে চাইলে একটু আরেকটু ইয়ে করে লিখতে পারো, যে সম্পূর্ণ সমীকরণটাকে যদি এ দ্বারা গুণ করে দাও, টোটাল সমীকরণটাকে তুমি এ দ্বারা গুণ করে দিচ্ছো, তাহলে কী হবে, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে তোমার সেই সরলরেখার সমীকরণ, যে এই যে সরলরেখাটা আঁকাইছে সেই সরলরেখার সমীকরণ। তারপর কি বলছে, এই 1 নং রেখাটা কত বিন্দু দিয়ে যায়, এই পি বিন্দুটি 1 নং রেখার উপর দিয়ে যায়। তার মানে তুমি লিখতে পারো যে পি আলফা কমা বিটা বিন্দুটি, পি আলফা কমা বিটা বিন্দুটি 1 নং রেখা দিয়ে যায়। হ্যাঁ, যায় তো অবশ্যই, 1 নং রেখার উপরে অবস্থিত। তাহলে কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটার এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক তুমি ওই সরলরেখার এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্কের জায়গায় বসাই দিতে পারো। তার মানে এক্সের জায়গায় তুমি বসাইতে পারো আলফা এবং ওয়াইয়ের জায়গায় বসাইতে পারো কি, বিটা। তাহলে লিখতে পারো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, এ। দেখছো এ এর মান তুমি কত পেয়ে গেলো, যে আলফা প্লাস বিটা। এর মান কী হয়ে গেলো এখন, আলফা প্লাস বিটা। তাহলে এ এর মান কোথায় বসাবো, 1 নং সমীকরণে। তাহলে এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান 1 নং সমীকরণে বসালে তুমি কি পাবা, যে বসাও এর মান কোথায় বসাবো, 1 নং সমীকরণে। তাহলে কি হয়, যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এর মান কত, আলফা প্লাস বিটা। এটা হচ্ছে তোমার উত্তর। এটা হচ্ছে কি এই সরলরেখাটার সমীকরণ, যে এক্স প্লাস ওয়াই আলফা প্লাস বিটা, এই সরলরেখার সমীকরণ। খুবই সোজা একটা ছোটো একটা ম্যাথ ছিল, জাস্ট আমরা সিম্পলি করে ফেললাম। এবার আসো 2 নম্বর ম্যাথে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর ম্যাথে যাব। এই ম্যাথটা যদিও কোনো সালে আসে নাই, কিন্তু তারপরেও হচ্ছে যে আমাদের জন্য কি একটু গুরুত্বপূর্ণ, মানে বেসিক কনসেপ্টের জন্য, তাই আর কি আমি ম্যাথটা তোমাকে করাবো।
কি বলছে দেখো, ম্যাথটা খুবই মজার যদি বুঝতে পারো। একটা সরল রেখা কত বিন্দু দিয়ে গেছে, 2,6 বিন্দু দিয়ে গেছে, ভালো কথা। এবং রেখাটির দ্বারা অক্ষ দুইটির খণ্ডিত অংশের সমষ্টি কত, 15। রেখাটির দ্বারা দুই অক্ষ দ্বারা যতটুকু অংশ খণ্ডিত হবে সেটা যদি যোগ করো তাহলে কত পাবো, 15। তার সমীকরণ, ওই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো যদি চিত্র আঁকাও তাহলে কীরকম হয় দেখো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। এখন তোমার রেখাটা করছে কি, যে অক্ষ দুইটা দিয়ে গেছে, তার মানে তোমার সরলরেখাটা হবে কি এরকম, দুইটা অক্ষ দিয়ে গেছে, ঠিক আছে। তো ধরে নাও যে এইখান থেকে এতটুকু পরিমাণ যে আছে সেটা হচ্ছে কত, এ, এবং এখান থেকে এতটুকু পরিমাণ যে ছেদ করছে রেখাটা এটা হচ্ছে কত, বি, ঠিক আছে। আচ্ছা, তুমি এটা ধরলাম। এবং 2,6, 1 2 1 2 3 4 5 6, এই যে 2,6 বিন্দুটা কোথায়, তাহলে যে পি একটা বিন্দু সেটা হচ্ছে কত, 2,6। এই 2,6 বিন্দুটা করছে কি, এই সরলরেখার উপর দিয়ে গেছে, এই কথা দুইটা আমাকে বলছে, ঠিক আছে, কথাটা বলছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কত, সমীকরণ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। হ্যাঁ, তাহলে তুমি এই সরলরেখার সমীকরণ কত ধরবে বলো তো। যদি তোমার কোনো সরলরেখা দুইটা অক্ষকে ছেদ করে তাহলে সেই সরলরেখার সমীকরণ কত ধরতে হয়, যে ধরি সরল রেখাটির সমীকরণ, ধরি সরলরেখাটার সমীকরণ কত, যে এক্স বাই এ প্লাস দুই অক্ষকে ছেদ করছে এমন সরলরেখার সমীকরণ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এটাকে হচ্ছে তুমি 1 নম্বর সরলরেখা দাও, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার এই সরলরেখা, আমি এইটাই বের করবো। আমি যদি জাস্ট এ এবং বি এর মান বের করতে পারি তাহলে কি নিয়ে সেখানে বসাই দেবো, তাহলে সেটাই হবে আমার উত্তর। এবার আমাকে আরও একটা শর্ত দিছে, যে কী শর্ত, যে রেখাটির দ্বারা অক্ষ দুটির খণ্ডিত অংশের সমষ্টি, মানে এই রেখাটি দ্বারা অক্ষ দুটিকে যতটুকু খণ্ডন করছে, একটা এ পরিমাণ খণ্ডন করছে আর একটা বি পরিমাণ খণ্ডন করছে, সেই খণ্ডনের সমষ্টি হচ্ছে কত, 15। তাহলে আরও তোমাকে শর্ত মতো দিয়ে দিছে, যে কি দিয়ে দিছে, এবং কত, যে এ প্লাস বি এই দুটার সমষ্টি হচ্ছে কত, 15, ঠিক আছে। তুমি লিখতে পারো, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, যে এ ইজ ইকুয়াল টু 15 মাইনাস বি, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ, আমি বের করে রাখলাম সমীকরণটা, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা আমি বের করে রাখলাম। এখন দেখো, এটা তো 1 নম্বর রেখার সমীকরণ, তাই না, মানে এই যে রেখাটা গেছে সেই রেখাটার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন তুমি কী করবা দেখো তো, এই রেখাটার উপর দিয়ে পি বিন্দুটা গেছে না, পি বিন্দুটা 2,6 বিন্দুটাকে এই 1 নং রেখার উপর দিয়ে গেছে না, তাহলে আমি কী করবো, এই পি বিন্দুটা এই রেখার উপর বসাই দেবো। তাহলে তুমি এখন লিখতে পারবা যে পি বিন্দুটি 1 নং রেখার উপর অবস্থিত। আচ্ছা, পি বিন্দুটি কত, 1 নং রেখার উপর মনে করো অবস্থা। তাহলে তুমি আসলে এখান থেকে কি করতে পারো বলো। আচ্ছা, পি বিন্দুটি এখানে 2,6 লিখে দেওয়া উচিত ছিল, 2,6, পি 2,6 বিন্দুটি 1 নং রেখার উপর অবস্থিত। তাহলে কি করবা, যে 2,6 1 নং রেখার উপর বসাই দিবা। হ্যাঁ, কি করবো তাহলে আমি, যে এই 2 এক্স স্থানাঙ্ক বসাবো এই এক্সের জায়গায়, অর্থাৎ 2 বসাবো এক্সের জায়গায় আর 6 বসাবো ওয়াইয়ের জায়গায়। তাহলে তোমার কি আসে, যে 2 বাই এ প্লাস 6 বাই বি, এটা হচ্ছে 6 বাই বি ইজ ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। এটাকে যদি তুমি এখন নর্মালি হচ্ছে যে সম্পূর্ণ সমীকরণটাকে কি দিয়ে গুণ করবা, লসাগু করবা অথবা এবি দ্বারা গুণ করবা, ঠিক আছে। সম্পূর্ণ সমীকরণটাকে আমি কী দ্বারা গুণ করবো, এবি। আচ্ছা, এই 2 বাই একে যদি তুমি এবি দ্বারা গুণ করো তাহলে কী থাকে বলো তো, এ কেটে যাবে, থাকবে 2b, ঠিক আছে। এই 6 বাই বিকে যদি এবি দ্বারা গুণন করো, মনে করো এবি দ্বারা তুমি গুণ করতেছো, তাহলে বি কেটে যাবে, লিখি ব্যাপারটা বুঝাই, এটা তোমার কাছে একটু নতুন তো, তাহলে যে এবি দ্বারা গুণ করছি এটাকেও, তাহলে এবি কেটে যাবে, তাহলে 6a থাকে, আর 1-এর সাথে এবি গুণন করলে কত, এবি হবে। আচ্ছা, আমি এইভাবে করতে অভ্যস্ত। তুমি যদি চাও যে এ আর বি এর লসাগু করবা, লসাগু করে হচ্ছে যে এবি 1-এর সাথে পরে গুণ করে দিবা, তাও একই কথা, ঠিক আছে। এখন থেকে হচ্ছে যে মনে রাখবে যে আমি এইভাবেই হচ্ছে যে লসাগু না করে এইভাবে ডিরেক্ট করব, তাহলে এটা তুমি পাইলা, তাই না। এখন তুমি কি করো, যে দেখো যে এই যে এগুলোর জায়গায়, এই যে এখানে এ আছে এখানে এ আছে, এগুলোর জায়গায় তুমি কত, এই যে 2 নং সমীকরণটা বসাইতে পারো না, হ্যাঁ, তো সেটা করে দাও, যে বা 2b তোমার ঠিকই থাকবে প্লাস 6
এ এর জায়গায় কত বসাবা, এই যে 15 মাইনাস বি, এর জায়গায় কত বসাবা 15 মাইনাস বি। দেন এ বি এর বি তো তোমার ঠিক থাকবে, এ এর বি তো তোমার ঠিক থাকলো, এ এর জায়গায় তুমি বসাও 15 মাইনাস বি। এটা কোত্থেকে পাইছো, যে 2 নং থেকে। দুই নং থেকে। এখন যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কত হয়, বা 2b প্লাস 15, 4 15 60, 37 90, 90 মাইনাস কত 6b ইজ ইকুয়াল টু 15b মাইনাস বি স্কোয়ার। ওকে, কোনো সমস্যা নেই। এগুলোকে যদি তুমি একত্রে নিয়ে আসো তাহলে বি স্কোয়ার মনে করে এদিকে নিয়ে আসলা, বি স্কোয়ার, ঠিক আছে। 15, 6 থেকে 4, তাহলে 15 আর 4 মাইনাস 19b, 19b। আচ্ছা, আর এইদিকে থেকে 90, আর হচ্ছে যে 90 প্লাস 90 এদিকে জিরো। তাহলে একটা মিডিল টার্ম যুক্ত সমীকরণ হয়ে গেছে না, মিডিল টার্ম যুক্ত সমীকরণ। তাহলে এটার মিডিল টার্ম করবা, পারবা তো নাকি? অবশ্যই পারবা। তাহলে এটাকে যদি ভাঙাও তাহলে লেখা যায় যে বি স্কোয়ার ঠিকই থাকলো, 19bকে মনে করে ভাঙা হচ্ছে। মিডিল টার্ম কীভাবে করে, যে 90কে তোমার ভাঙায় নিতে হবে, তাই তো। 90কে যদি তুমি ভাঙাও তাহলে হচ্ছে যে কত হয়, 2 দিয়ে যদি ভাঙাও তাহলে হচ্ছে যে 45, ঠিক আছে। 9 দিয়ে যদি ভাঙাও তাহলে হচ্ছে 5 লং 45, বা 5 দিয়ে ভাঙলে 5 লং, এই 5 দুগুণে কত হয় 10, ঠিক আছে। তাহলে 10 আর 9, তাহলে এটা দিয়ে আমি ভাঙা নিলাম, যে এখানে 19bকে ভাঙালে হচ্ছে যে মাইনাস 10b মাইনাস 9b প্লাস 90 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি যদি বি কমন নাও তাহলে কত হয়, বি কমন নিলে হয় বি মাইনাস 10, আর এখানে 9 কমন নিলে হয় বি মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী কী পাইলা এখান থেকে, যে বি মাইনাস 10 দুইটা থেকে একটা কমন নিলাম, বি মাইনাস 10 কমন নিলাম, তাহলে এখান থেকে বি মাইনাস 9। মিডিল টার্ম 9 করে আসছে, এগুলো নিয়ে তোমার সাথে বেশি পেঁচাল করলাম না। আচ্ছা, তাহলে কি আমাকে আর পেজ দরকার, তাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, যে হয় বি মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত 0, অতএব বি ইজ ইকুয়াল টু 10, অথবা কত, যে বি মাইনাস 9, বি মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, অতএব বি ইজ ইকুয়াল টু 9। বি এর কয়টা মান পাইছো, 2টা মান পাইছো। তাহলে এই বি এর 2টা মানের জন্য এ এরও আমি কয়টা মান পাবো, এই যে 2 নং সমীকরণ থেকে এ এরও কয়টা মান পাবো, 2টা মান পাবো, একদম সোজা কথা। তাহলে বি ইজ ইকুয়াল টু 10 2 নং সমীকরণে বসি, বি এর মান কত 10, 2 নম্বর সমীকরণে মনে করে বসাবো। তাহলে কত হয়, যে এ এর মান হচ্ছে, এ এর মান হয় 15 মাইনাস কত, বি এর মান কত 10, 15 মাইনাস বি ছিল তাই তো, 15 মাইনাস বি এর জায়গায় 10 বসালাম, তাহলে কত, এর মান কত আসলো, এর মান আসলো 5। তাহলে কি পেলাম আমি বলো তো, যে বি এর মান যদি 10 হয়, এর মান কত, এর মান হচ্ছে 5। আবার বি এর মান কত, বি ইজ ইকুয়াল টু 9, ঠিক আছে। কয় নং সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে বসিয়ে বি ইজ ইকুয়াল টু 9, 2 নং সমীকরণে যদি বসাও তাহলে কি পাবা, যে এ এর মান আসবে 15 মাইনাস 9, তাহলে কত আসে, 15 থেকে 9 ভিতরে 6, তাহলে এর মান কত, একবার আসছে এর মান 5, আরেকবার আসছে এর মান কত 6। দ্বারা আজানটা শেষ হোক। আচ্ছা, তাহলে আমার মেইন টার্গেট কী ছিল, আমার মেইন টার্গেট হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ বের করা। 1 নম্বর যে সরলরেখাটা আমি আঁকাছি সেই সরলরেখাটা বের করা। তাহলে সরলরেখার জন্য আমার কী কিসের মান দরকার ছিল, এ আর বি এর মান দরকার ছিল, ঠিক আছে।
তো আমি এ আর বি এর মান কিন্তু পাইছি আলাদা আলাদা করে, তাহলে এগুলো নিয়ে এসে জাস্ট এখানে বসায় দিয়ে সমীকরণ বের করে ফেলবো। তাহলে কি হলো যে এখন কত a ইজ ইকুয়াল টু 5 এবং b ইজ ইকুয়াল টু কত 10 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসে 1 নং সমীকরণে বসালে তুমি কি পাবা যে x বাই 5 প্লাস y বাই 10 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এটা কী করবো, আচ্ছা দেখো লসাগু করতে হবে। তো লসাগু না করে আমি কি করবো যে 5 আর 10-এর লসাগু কত হয়, 5 আর 10-এর লসাগু হচ্ছে 5 আর 10-এর লসাগু হচ্ছে 10ই, তার মানে 10 দ্বারা সম্পূর্ণ সমীকরণকে গুণ করে দেবো। 10 দ্বারা সম্পূর্ণ সমীকরণকে গুণ করলে হয় 10 দ্বারা যদি এটাকে x বাই 5কে গুণ করে তাহলে হয় 2x প্লাস এটাকে গুণ করলে থাকে শুধু y, 10 দ্বারা গুণ করলে নিচে 10 আছে আর এখানে আছে 10। ঠিক আছে, তাহলে এটা একটা সমীকরণ যে 2x প্লাস ওয়াই মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার একটা উত্তর। তাহলে আরও একটা সমীকরণ আমরা পাবো, হ্যাঁ, কারণ এইরকম রেখা আমরা একটা না, এরকম রেখা আছে কি 2টা পাবো। ঠিক আছে, এরকম রেখা কত পাবো, 2টা পাবো। ঠিক আছে, তাহলে একটা এইটা আরেকটা মনে করো এই দিক দিয়ে গেছে, 2-6 বিন্দু দিয়ে গেছে, কিন্তু কোন দিক দিয়ে গেছে যে এই দিক দিয়ে মনে করে গেছে, এরকম রেখা 2টা রেখা পাবো। আচ্ছা গেল, তাহলে আরেকটা আছে যে কি এবং এর মান কত কত জানি আমি, এর মান জানি হচ্ছে a ইজ ইকুয়াল টু কত 6 এবং b ইজ ইকুয়াল টু 9। a ইজ ইকুয়াল টু 6, b ইজ ইকুয়াল টু 9 কয় নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসায়। আর কি পাবো বলো 1 নং সমীকরণে বসালে, যে তোমার কত যে x বাই 6 প্লাস y বাই কত, y বাই 9 ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা, বা 6 আর 9 ইয়ে কত, 6 আর 9 এর লসাগু কত দেখি, 6 9 এটা হচ্ছে 3 দিয়ে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 3-এ 9, 3 3-এ 18, 18 6 আর 9 লসাগু 18, তাহলে 18 দ্বারা সম্পূর্ণ মানে 18 হচ্ছে লসাগু, সেই লসাগু দ্বারা সম্পূর্ণ সমীকরণকে গুণ করবো। তাহলে 18 দিয়ে যদি হচ্ছে যে x বাই 6কে গুণ করি তাহলে হয় 3x প্লাস 2y ইন্টু 18 দ্বারা গুণ করছি। তাহলে এটাকে তুমি লিখতে পারো যে 3x প্লাস 2y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার আরেকটা সমীকরণ, খুব ইজিলি বের করে ফেললা। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই ম্যাথ শেষ। এবার 3 নম্বর ম্যাথটা দেখি। আচ্ছা কি বলছে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে কত বিন্দু দিয়ে যায়, 3 2 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে, করলো ছেদ, এবং ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু 2 হয়, যেখানে ও হচ্ছে মূল বিন্দু। এখন কথা হচ্ছে যে এই ম্যাথ আমি উদাহরণেও তোমাকে করাইছি, ইভেন এর আগে 2 নম্বর যে ম্যাথটা করাইলাম ওইটা আর এটা একদম সেম ম্যাথ, জাস্ট একটু পার্থক্য। ঠিক আছে, জাস্ট এখানে শর্তটা ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু 2 দিয়ে দিছে, তাও দেখতে একটু আলাদা রকম বিধায় আমি হচ্ছে যে এটা আবার করাচ্ছি। উদাহরণে এরকম হুবহু একটা ম্যাথ করছি আমরা, তাহলে আমরা ওই টার্গেট নিয়েই আচ্ছা আগাই। তাহলে সবার প্রথমে কী করবো, যে সুন্দর করে চিত্র আঁকানোর ট্রাই করবো। চিত্র আঁকাইলে এই সরলরেখার ম্যাথ মনে করো তোমার, চিত্র বুঝলেই মনে করো তোমার সরলরেখার ম্যাথ অর্ধেক শেষ, আর বাকি অর্ধেক মনে করো তুমি বুঝে বুঝে করে ফেলবা। তো তোমার একটা সরলরেখার সমীকরণ নির্ণয় বের করতে বলছে, যা অবশ্যই হচ্ছে কত, এদিক দিয়ে গেছে, 3 2 বিন্দু দিয়ে গেছে, তার মানে সরলরেখাটা এই দিক দিয়ে গেছে 1 2 3 1 2। ঠিক আছে, মানে ধরো যে এইরকম করে গেছে। ঠিক আছে, ধরো যে পি একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে কত 3,2। এবং ধরে নাও যে সরলরেখাটা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা তোমার ওয়াই অক্ষ। এক্স অক্ষকে এ বিন্দুতে সেট করছে আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে সেট করছে, বি বিন্দুতে, এই বিন্দুতে বি বিন্দুতে সেট করছে। আর এখানকার ও হচ্ছে তোমার মূল বিন্দু। ঠিক আছে, ও হচ্ছে কি মূল বিন্দু। এখন তুমি ধরে নাও যে এই ও থেকে এ পরিমাণ যে অংশটুকু আছে সেটা হচ্ছে তোমার এ, এবং ধরে নাও যে এখান থেকে এইটুকু আছে সেটা হচ্ছে কত বি। ঠিক আছে, বি দুরু বি। তাহলে
এ বিন্দুটার স্থানাঙ্ক কত হয় বলো তো? এ বিন্দুটার স্থানাঙ্ক এরকম না যে a, 0 আর বি বিন্দুটার স্থানাঙ্ক কত 0, b এরকম। এগুলো তুমি চাইলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, লিখলো না। তাহলে তোমার এই সমীকরণ কি হবে এটা তোমাকে বের করতে বলছে সুন্দর করে, ঠিক আছে? এটা সুন্দর করে বের করতে বলছে। তো ধরি, কি ধরবো, যে সরল রেখাটির সমীকরণ, রেখাটির সমীকরণ কত ধরবা? x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। কারণ দুইটা অক্ষকে সেট করছে, এমন সরলরেখার সমীকরণ হচ্ছে x/a y/a 1। এটা আমার 1 নম্বর সমীকরণ, কোনো সমস্যা নেই। এবং আমাকে আরেকটা ম্যাথের মধ্যে শর্ত দিয়েছে কি, যে সরলরেখার সমীকরণ এত বিন্দু দিয়ে যায়, এটা একটা ব্যাপার। এবং আরও বলছে যে এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে সেট করে, এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করে, এবং ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু কত 2 হয়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস কি দিয়ে দিছে, যে ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু 2, বা ও এ হচ্ছে আমার এখানে এ, ও বি হচ্ছে আমার বি ইজ ইকুয়াল টু 2। এই দেখো তুমি বের করে ফেললা। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, যে এ এর মানটা তুমি আলাদা করে বের করে নিতে পারো, ঠিক আছে? এ এর মানটা কি করে নিতে পারো, আলাদা করে বের করে নিতে। তুমি লিখতে পারো এরকম, যে এ ইজ ইকুয়াল টু 2 প্লাস বি, একদম আগের ম্যাথের মতো। এটা তোমার 2 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে? দিলা, এটা টান দিয়ে নি। এখন দেখো যে কি হয়েছে, এই 3,2 যে বিন্দুটা আছে, এটা কত নম্বর সমীকরণ দিয়ে গেছে বলতো? 1 নম্বর সমীকরণ দিয়ে গেছে না? কারণ এটা তোমার 1 নম্বর সরলরেখার সমীকরণ, এটা তোমাকে বের করতে হবে। তাহলে পি বিন্দুটা 3,2 বিন্দুটা কত নং সমীকরণ দিয়ে গেছে? 1 নং সমীকরণ দিয়ে গেছে। তাহলে পি 3,2 বিন্দুটি, পি 3,2 বিন্দুটি 1 নং সমীকরণের উপর অবস্থিত। তাহলে কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপর অবস্থিত হয়, ওই বিন্দুটা ওই রেখার এক্স আর ওয়াই এর জায়গায় বসায় দেওয়া যায়। তার মানে এখানে এক্স এর জায়গায় বসবে 3 আর ওয়াই এর জায়গায় বসবে 2। তাহলে হচ্ছে তোমার কি হলো, যে 3/a প্লাস 2/b ইজ ইকুয়াল টু কত 1। এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, এ বি দিয়ে সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করো, তাহলে হচ্ছে 3b প্লাস 2a ইজ ইকুয়াল টু এ বি। এখন কী করবা, এই এ এর মানটা এই জায়গাগুলোতে বসাই দিবা, যেখানে যেখানে এ আছে, ঠিক আছে? এর আগের ম্যাথটাই উদয় দুইটা ম্যাথ করাচ্ছি আমি কোনো কারণ ছাড়াই। তাহলে 3b প্লাস 2 ইন্টু এ এর জায়গায় লেখো যে 2 প্লাস বি। হ্যাঁ, আর এ বি এর এ এর জায়গায় কত হবে, আবার হবে হচ্ছে যে কত 2 প্লাস বি, এখানে মনে হচ্ছে যে কত বি। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে হবে 3b প্লাস 4 প্লাস 2b, এখানে হয় 2b প্লাস বি স্কোয়ার। এই 2b কাটা যায়, ঠিক আছে? তাহলে কি হয়, বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 4, এটা হচ্ছে তোমার সমীকরণ, ঠিক আছে? কি হয়, বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 4, বা বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার যদি মিডল টার্ম করো তাহলে আসেই বি স্কোয়ার 3bকে কীভাবে ভাঙায় নিবা, 3bকে ভাঙায় নিতে হবে বি স্কোয়ার মাইনাস 4b প্লাস বি, 3b হয়ে গেছে, মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি তুমি লিখো বি যদি কমন নাও তাহলে হচ্ছে যে বি মাইনাস 4, আর এখান থেকে প্লাস 1 যদি কমন নাও বি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি তুমি এখন লেখো, বি মাইনাস 4 যদি কমন নাও, বি মাইনাস 4 যদি কমন নাও তাহলে থাকে বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে হয় বি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, অতএব বি ইজ ইকুয়াল টু 4, অথবা বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব বি ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে বি এর কয়টা মান পাইছো? 2টা মান। তাহলে বি এর মানগুলো কোথায় বসাই দেবো? 2 নং সমীকরণে বসাই দেবো। তাহলে আমি এর মান পাবো। তাহলে বি ইজ ইকুয়াল টু 4 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে
বসিয়ে পাই কত পাই a ইজ ইকুয়াল টু 2 প্লাস b এর মান 4, তাহলে কত এর মান কত 6। আবার এটা একটা মান পাইলা। আবার b ইজ ইকুয়াল টু কত -1 এর মান 2 নং সমীকরণে বসাও। 2 নং সমীকরণে বসিয়ে কি পাও বলো? পাও যে a ইজ ইকুয়াল টু এখানে আছে 2 - 1, তাহলে a এর মান হচ্ছে কত 1। এখন এই জিনিসগুলো তুমি হচ্ছে কোথাও যাবো 1 নং সমীকরণে বসাবা যে কত এখন কত a ইজ ইকুয়াল টু 6 এবং b ইজ ইকুয়াল টু 4, a 6 হলে b হচ্ছে কত 4। 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসালে কত পাও? দেখো x বাই a এর মান হচ্ছে 6 প্লাস y বাই b এর মান হচ্ছে b এর মান হচ্ছে 4 ইজ ইকুয়াল টু কত 1। 6 আর 4 এর লসাগু কত? 6 আর 4 এর লসাগু কত? 3 2 4 4 3 12 তাহলে 12 দিয়ে তুমি গুণ করবা। 12 দ্বারা যদি গুণ করো তাহলে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 1, অতএব 2x প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার একটা উত্তর। হ্যাঁ, তাহলে আরেকটা উত্তর কত হবে? এবং আরেকটা উত্তর কত যে a ইজ ইকুয়াল টু কত? a ইজ ইকুয়াল টু বসা হচ্ছে 1 এবং b এর মান বসা হচ্ছে কত -1। এর মান হচ্ছে যে 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসালে কি পাবা? দেখো আমি ডট দিয়ে রাখছি যে 1 নং সমীকরণে লিখবা, কথাগুলো লিখবা। তাহলে x বাই 1 প্লাস y বাই b এর মান হচ্ছে -1 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে কি এটাই যে x কে 1 দ্বারা ভাগ করলে 1, y কে -1 দ্বারা ভাগ করলে -y ইজ ইকুয়াল টু কত 1, তাই না? তো এটাকে যদি তুমি একটু লেখার বা দাও, সাজায় যদি লেখো তাহলে হচ্ছে যে x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এর আগের ম্যাথ আর এই ম্যাথ সেমই। হ্যাঁ, এই ম্যাথটা হচ্ছে যে অনেকবার পরীক্ষার মধ্যে আসছে এইটা, ঠিক আছে? তাহলে যেভাবেই আসুক তোমার কাছে ম্যাথটা করতে হবে। এবং তোমার হচ্ছে যে এর সাথে সাথে হোমওয়ার্ক করা থাকবে, জানো? এইটার মতো হুবহু দেখতে তুমি পাবা যে হোমওয়ার্ক হচ্ছে যে XII, অর্থাৎ তোমার হোমওয়ার্ক থাকবে XII, একদম সেম টু সেম ম্যাথ। তাহলে এটা করে ফেলবা, ওকে?